কাজী নজরুল ইসলাম আমাদের সবার প্রিয় বিদ্রোহী কবি। কিন্তু সম্প্রতি একটা ঘটনা ঘটেছে যা একটা পুরনো প্রশ্নকে আবার নতুন করে সামনে নিয়ে এসেছে। ভাবুন তো, যে কবিকে বাংলাদেশ কয়েক দশক ধরে জাতীয় কবি হিসেবে সম্মান দিয়ে আসছে তাকে কাগজে কলমে সেই আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়া হলো এই সেদিন। ১৯৭২ সাল থেকেই তো নজরুলকে জাতীয় কবি সম্মান দেওয়া হয়েছে, তাই না? তাহলে প্রশ্নটা হলো, এই আনুষ্ঠানিক ঘোষণা আসতে গেজেট প্রকাশ হতে এতগুলো দশক লেগে গেল কেন? আসলে এই দেরির পেছনে একটা লম্বা ইতিহাস লুকিয়ে আছে। আর এই সূত্র ধরেই চলুন আমরা তার জীবনটাকে একটু নতুন করে দেখার চেষ্টা করি। তো কে ছিলেন এই বিদ্রোহী কবি? আর তার চেয়েও বড় প্রশ্ন হল, ব্রিটিশ শাসন শেষ হওয়ার এতগুলো বছর পরেও কেন তার কথা, তার দর্শন আজও এত বেশি প্রাসঙ্গিক? চলুন এই উত্তরগুলোই খুঁজে বের করা যাক। আসলে বিদ্রোহী কবি তো আর তিনি একদিনে হয়ে যাননি। এর পেছনে ছিল একেবারে আগুন ঝরা একটা জীবন। তার বিদ্রোহের পথটা ছিল, কি বলবো, খুবই দ্রুত আর আপসীন। ভাবুন একবার, মাত্র ১৮ বছর বয়সে তিনি ব্রিটিশদের হয়ে বিশ্বযুদ্ধে লড়ছেন, আর যুদ্ধ থেকে ফিরেই সেই ব্রিটিশ সাম্রাজ্যের বিরুদ্ধেই কলম ধরলেন, বের করলেন ধূমকেতু পত্রিকা। ফল যা হওয়ার তাই হলো, রাষ্ট্রদ্রোহের অভিযোগে সোজা জেলে। কিন্তু তিনি কি দমে যাওয়ার পাত্র? জেলের ভেতরেই বন্দীদের উপর অত্যাচারের বিরুদ্ধে শুরু করে দিলেন ৪০ দিনের ঐতিহাসিক অনশন। প্রত্যেকটা পদক্ষেপ ছিল অন্যায়ের বিরুদ্ধে একেবারে সরাসরি একটা চ্যালেঞ্জ। তার সবচেয়ে বিখ্যাত কবিতা বিদ্রোহীর এই লাইনগুলো শুনলে কিন্তু তার দর্শনের মূল কথাটা পরিষ্কার হয়ে যায়। তিনি শুধু ব্রিটিশদের বিরুদ্ধে লড়েননি, তিনি আসলে বিদ্রোহী ছিলেন সব ধরনের অন্যায়, অত্যাচার আর শোষণের বিরুদ্ধে, একটা চিরন্তন প্রতিবাদী কণ্ঠ। কিন্তু নজরুলের বিদ্রোহটা শুধু ভাঙার বিদ্রোহ ছিল না, এটা গড়ারও বিদ্রোহ ছিল। তিনি শুধু একজন বিদ্রোহীই ছিলেন না, তিনি ছিলেন দুটো ভিন্ন সংস্কৃতি আর বিশ্বাসকে এক সুতোয় বাঁধার এক অসাধারণ কারিগর। তার সৃষ্টির পরিধিটা দেখলে অবাক হতে হয়। একদিকে তিনি বাংলা গজলকে জনপ্রিয় করছেন, লিখছেন ইসলামী গান। আবার ঠিক সেই তিনি রচনা করছেন ৫০০রও বেশি শ্যামা সঙ্গীত আর ভজন, যা হিন্দু দেবদেবীদের জন্য নিবেদিত। একবার ভেবে দেখুন তো, ওই সময়ে দাঁড়িয়ে একজন মুসলিম কবি কতটা সাহসের সাথে দুটো ধর্মীয় ঐতিহ্যকে পাশাপাশি জায়গা দিচ্ছেন। এটাই হয়তো ছিল তার জীবনের সবচেয়ে বড় বিপ্লব। আর এই দর্শনটা শুধু তার লেখা বা গানেই সীমাবদ্ধ ছিল না, তিনি নিজের জীবনেও এটা মেনে চলতেন। একজন হিন্দু মহিলাকে বিয়ে করা, সন্তানদের হিন্দু মুসলিম দুই ঐতিহ্য মিলিয়ে নাম রাখা, যেমন কৃষ্ণ মোহাম্মদ বা অরিন্দম খালেদ। আবার নারী কবিতা লিখে পুরুষতন্ত্রের বিরুদ্ধে কথা বলা কিংবা দেশভাগের সরাসরি বিরোধিতা করা, এই সব কিছুই দেখিয়ে দেয় তিনি সময়ের থেকে কতটা এগিয়েছিলেন আর কতটা একতাবদ্ধ একটা সমাজের স্বপ্ন দেখতেন। কবিতায় তিনি যেমন ছিলেন বিদ্রোহী, তেমনি তার সঙ্গীতে তিনি ধারণ করেছিলেন একটা পুরো জাতির আত্মাকে। তার লেখা আর সুর করা প্রায় ৪,০০০ গান নিয়ে বাংলা সঙ্গীতে একটা আলাদাই ধারা তৈরি হয়েছে, যার নাম নজরুল গীতি। ৪,০০০ গান! সংখ্যাটা এমনিতেই বিশাল, কিন্তু এটা আরও অবিশ্বাস্য মনে হয় যখন আমরা জানি যে এই বিশাল গানের ভাণ্ডার তিনি তৈরি করেছেন মাত্র ২৩ বছরের সৃষ্টিশীল জীবনে। সত্যি, এই সৃজনশীলতার কোনো তুলনাই হয় না। কিন্তু এই যে সৃষ্টিশীলতার এক অফুরন্ত ঝর্ণা, সেটা হঠাৎই একদিন থেমে যায়। আর এরপরই শুরু হয় তার জীবনের সবচেয়ে করুণ, সবচেয়ে কষ্টের অধ্যায়টা। ১৯৪২ সাল, কবির বয়স তখন মাত্র ৪৩। তিনি এক বিরল স্নায়ুরোগে আক্রান্ত হলেন। এই রোগে তিনি তার কথা বলার ক্ষমতা, তার স্মৃতি সবকিছু হারিয়ে ফেলেন। যে কণ্ঠ একদিন লাখো মানুষকে জাগিয়ে তুলত, সেই কণ্ঠটা চিরদিনের জন্য স্তব্ধ হয়ে গেল। জীবনের শেষ ৩৪টা বছর তিনি এভাবেই সম্পূর্ণ নির্বাক অবস্থায় কাটিয়ে দেন। এরপর বাংলাদেশ স্বাধীন হল। ১৯৭২ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উদ্যোগে কবিকে সপরিবারে ঢাকায় নিয়ে আসা হয়। বাংলাদেশ তাকে নাগরিকত্ব দেয়, জাতীয় কবির সম্মান দেয়। এখানেই তিনি জীবনের শেষ দিনগুলো কাটিয়েছেন। আর ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদের পাশেই তাকে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হয়। শেষে এসে তার মানুষ কবিতার এই কথাগুলোই হয়তো তার পুরো দর্শনটাকে তুলে ধরে।
তিনি ধর্ম, বর্ণ, জাত এসবের অনেক ঊর্ধ্বে উঠে শুধু মানবতার কথা বলে গেছেন। কিন্তু শেষে একটা প্রশ্ন থেকেই যায়, তাই না? যে ঐক্যের স্বপ্ন তিনি দেখেছিলেন, আমরা আজকের দিনে বাড়িয়ে সেই স্বপ্নকে কতটা সত্যি করতে পেরেছি?